হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অথবা দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, অর্থাৎ আউট অফ মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের আজকের ভিডিওর মূল টপিকটা মূলত কি। তো প্রথমত আমরা কি করব, প্রিভিয়াস ভিডিওর মতো আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি আছে যেটির মাধ্যমে আজকে ক্লায়েন্ট হান্টিং করব, আপনি সেখানে অনেক কিছুই ফিচার পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি লোকেশন অর্থাৎ কান্ট্রি অথবা সিটি বেস আপনি টার্গেট করতে পারবেন এবং যে কোনো ধরনের বিজনেসকে আপনি সেখান থেকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস নামে যে প্লেলিস্ট আছে, আপনারা চাইলে এই প্লেলিস্টে ফলো করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 62টি ভিডিও আপলোড করা হয়েছে। তো আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমত যে কোনো ব্রাউজার ওপেন করার পরে আমরা সিম্পলি সার্চ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটের নাম এখানে সার্চ করব, যে ওয়েবসাইটের মাধ্যমে মূলত আজকে ক্লায়েন্ট হান্টিংটা আমরা করা শিখবো। তো আশা করি আপনার ভিডিওটি স্কিপ করবেন না এবং পুরোপুরি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই যদি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখেন তাহলে আই হোপ আপনি একটা কনসেপ্ট পেয়ে যাবেন যে কীভাবে আপনি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। আমি শুধু আপনাদেরকে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব এবং ওয়েবসাইট থেকে কীভাবে তাদের ইনফরমেশন কালেক্ট করবেন, যেমন ইমেল, ফোন নাম্বার অথবা তাদের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজগুলো, এগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা চেষ্টা করবেন তাদেরকে আসলে তাদের সমস্যা কি সেই অনুযায়ী রিসার্চ করার পরে তাদেরকে অফার করা বা তাদের সাথে কানেক্টেড হওয়ার পরে তাদেরকে সার্ভিস পিচ করা। তো আই হোপ এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি আমাদের যথার্থ যে ওয়েবসাইটটি আছে সেখানে যাই এবং এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ভেরিফাই আছে, আমি হিউম্যান কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউ আর এ হিউম্যান, এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পরে ফার্স্ট যে ইন্টারফেসটা আছে এখানে কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যানাডার একটি ওয়েবসাইট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট মাই আইডি, আমরা এখান থেকে পোস্ট করতে পারবো আমাদের যে কোনো বিজনেস রিলেটেড ওয়েবসাইট যদি থেকে থাকে। এবং এখান থেকে একটু নিচে স্ক্রলিং করলেই দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে ব্যাংকস অ্যান্ড ইন্স্যুরেন্স, বিউটি অ্যান্ড কেয়ার, শপিং, এখানে দেখতে পাচ্ছেন পেটস অর্থাৎ পোষা প্রাণীর যে প্রোডাক্টগুলো হয়ে থাকে মূলত, অ্যান্ড হোম অ্যান্ড গার্ডেন, অনেক ধরনের ক্যাটাগরি পেয়ে যাচ্ছি। এবং আপনি যদি এখান থেকে আরও একটু নিচে স্ক্রলিং করেন তাহলে আপনি এখানে আরও অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন মেইন সিটিজ, অর্থাৎ মেইন সিটি থেকে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন শো মোরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আরও অনেকগুলো ওয়েবসাইটের, আরও অনেকগুলো কান্ট্রি, আরও অনেকগুলো সিটির ইনফরমেশন পেয়ে যাচ্ছে এবং কোন সিটি থেকে কতগুলো বিজনেস রয়েছে। মূলত এখানে হাজার হাজার বিজনেসের ইনফরমেশন পেয়ে যাবো আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে কোনো কান্ট্রি অর্থাৎ সিটিগুলো টার্গেট করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো রেজাল্ট এখানে পাচ্ছি এবং আরও যদি নিচে স্ক্রলিং করি, সমরি ক্লিক করি তাহলে এই কিওয়ার্ডটা বা এই ওয়াটার আন্ডারে আরও যে সিটিগুলো আছে মূলত সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লিস্ট আর কি। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা যদি সিম্পলি আবারও আমাদের হোম পেজে চলে যাই ওয়েবসাইটটির, তো হোম পেজে যাওয়ার পরে আমরা কী করবো, আমরা এখান থেকে সার্চ অপশনটা খুঁজে বের করবো। এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এবং আপনি এখানে কী লিখে সার্চ করতে পারেন। আপনি সিম্পলি এই যে ক্যাটাগরিগুলো আছে বাই ডিফল্ট এগুলো আপনি ফলো করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যে নিচটা আছে এটা আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি পোস্ট করা আছে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ডগ ট্রেনিং অথবা পেট শপ অথবা এই ধরনের যে প্রোডাক্টগুলো হয় মূলত এই ধরনের প্রোডাক্ট অথবা ল্যান্ডস্কেপিং, এই ধরনের যে অটো ডিটেইলিং, এই ধরনের কিওয়ার্ডগুলো পাচ্ছি, এগুলোই কিন্তু এখানে দিন শেষে আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে অটোমোটিভ যে কিওয়ার্ডটা আছে এটাই হচ্ছে অটো ডিটেইলিং বলা হয় আর কি মূলত। তো এখান থেকে আমরা এখন কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন পেডস নামে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি অথবা শপিংয়ে ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কী খুঁজতেছি, পেড ট্রেনিং, এই অর্থাৎ আমরা যে আমাদের এখানে দেখলাম যে ডগ ট্রেনিং, তো এটাই হচ্ছে সেই রিলেটেড কিওয়ার্ড। তো আমরা এখান থেকে যদি পেড ট্রেনিংয়ে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি এবং যাদের রিভিউ সংখ্যা খুবই অল্প, তো সেই ধরনের বিজনেসগুলোকে আমরা কিন্তু টার্গেট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখানে যদি নিচে স্ক্রলিং করি দেখতে পাচ্ছেন অনেকগুলো রেজাল্ট আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা বাই ডিফল্ট যদি এই যে কিওয়ার্ডটা আছে বা এই বিজনেসটা আছে এখানে যদি আমরা নতুন একটি ট্যাবে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই, তো দেখতে পাচ্ছেন আমরা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেসটা পাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ফোন নাম্বার পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আরও যদি একটু নিচে স্ক্রলিং করি এটাই হচ্ছে তাদের
ওয়েব পেজ, অর্থাৎ তাদের বিজনেসের যে ওয়েবসাইটটা, আপনি এখান থেকে চাইলে রিভিউ দিতে পারবেন। আপনার যদি এখানে রেজিস্টার করা থাকে এই ওয়েবসাইটে আপনার একটি অ্যাকাউন্টস, তো এখান থেকে আমরা কী করব, তাদের যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব এবং দেখে নেওয়ার চেষ্টা করব তাদের ওয়েবসাইটে কী রকম অবস্থা বা তাদের সার্ভিস বেস বিজনেসটা আসলে কেমন চলতেছে, বা কীভাবে আসলে স্কেলিং করা যায়, বা কীভাবে তার সেল বৃদ্ধি করা যায়, বা কীভাবে তার বিজনেসটাকে গ্রোথ বাড়ানো যায় আর কি। তো এখান থেকে আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো থাকে মূলত এখানে ফার্স্ট অফ অল আমরা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোই পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কী করব, এখান থেকে সিম্পলি আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ভিজিট করতে পারি, অথবা তাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে এটা একটু স্ক্রলিং করে দেখে নিতে পারি। তো এটা অবশ্যই আমাদের রিসার্চ করতে হবে যে এটার কী সার্ভিস প্রয়োজন হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ফেসবুকে ক্লিক করি, তো এখান থেকে আমরা তাদের ডিরেক্টলি ফেসবুকের যে বিজনেস পেজটা আছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ফলোয়ার্স বা লাইকসের সংখ্যা মোটামুটি ভালোই বলা চলে। এবং এখান থেকে যদি একটু নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে শেষবারের মতো পোস্ট করা হয়েছিল ডিসেম্বরের 15 তারিখ 2023, এবং 2024 সেরকম কোনো পোস্ট দেখতে পাচ্ছি না। এবং এটা হচ্ছে তাদের ইনস্টাগ্রামের লিঙ্ক করা আছে এখানে আর কি। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম যে সে হচ্ছে ইনস্টাগ্রামে বেশি কমফোর্টেবল, অর্থাৎ সে ইনস্টাগ্রাম প্রতিনিয়ত ব্যবহার করতেছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, ইমেল অ্যাড্রেস পাচ্ছি, এখানে ফোন নাম্বারটা অলরেডি পেয়ে যাচ্ছি। তাই এই ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এগুলো আপনারা এরকম গুগল স্প্রেডশিটে লিস্টিং করতে পারেন, এবং লিস্টিং করার পরে আপনি তাদেরকে টার্গেট করে বা তাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া পেজগুলো রিসার্চ করে আপনি তাদেরকে একটা শিট তৈরি করে দিতে পারেন যে তোমার এই প্রবলেম বা তোমার এগুলো একটু ইমপ্রুভ করলে তোমার বিজনেসটা অবশ্যই স্কেলিং করা সম্ভব। অথবা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস অপটিমাইজ, সোশ্যাল মিডিয়াগুলো অপটিমাইজ করে দিতে পারেন বা ম্যানেজমেন্ট করে দিতে পারেন। এভাবে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টকে খুঁজে পেতে পারি। তো এখান থেকে পেজ ট্রান্সপারেন্সি থেকে আমরা দেখে নিতে পারি যে এই পেজ থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়নি। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে আমরা মূলত ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারি। আমি শুধু পেটস অর্থাৎ ডগ ট্রেনিং কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই যে আমাদের নিচটা আছে এই ধরনের যে বিজনেসগুলো হয় মূলত পেস্ট কন্ট্রোল, প্লাম্বিং সার্ভিস, এই ধরনের পুল রিপেয়ার, এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করে আরও অনেক বেশি বিজনেসের ইনফরমেশনগুলো খুঁজে বের করা। তো এখান থেকে আমরা শুধুমাত্র ডগ ট্রেনিং নামে যে কিওয়ার্ডটা ছিল সেটা দিয়ে সার্চ করে দেখে নেওয়ার চেষ্টা করলাম, এবং এখান থেকে আপনি যদি একটু ভালোভাবে স্ক্রলিং করে দেখে নেন তাহলে আপনার বা আমার ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে বা হেল্পফুল হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি শপিংয়েও ক্লিক করি তাহলে শপিং রিলেটেড যত প্রোডাক্ট হয় বা শপিং রিলেটেড যেগুলো সার্ভিস হয় বা প্রোডাক্ট হয় সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা যদি ফ্যাশন অ্যাক্সেসরিজে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই, এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্যাশন অ্যাক্সেসরিজে ক্লিক করার পরে আমরা সেম আগের মতোই অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। তো এখানে 1 নম্বরে যেটা শো করতে সেটাতে আমরা ক্লিক না করে আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। এখান থেকে দেখতে পাচ্ছেন পেজের শেষ নাই এখান থেকে। তো এখান থেকে আমরা যদি আবারও বাই ডিফল্ট এই যে বিজনেসটা আছে এটা ওপেন করি নতুন একটি ট্যাবে, ওপেন করার পর আমরা কিন্তু এখানে সেম আগের মতোই তাদের ফোন নাম্বার, তাদের লোকেশন এবং তাদের যে ওয়েবসাইটটা আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব পেজের জায়গায় তাদের ইনস্টাগ্রামের যে বিজনেস পেজটা আছে সেটা দিয়ে রাখছে। তো আমরা সবাইরই যে ওয়েবসাইট পাবো বা সবার বিজনেস ওয়েবসাইট থাকবে সেটাও কিন্তু না। তো এইভাবে আমরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে পারি, অথবা তাদেরকে ফলো আপ মার্কেটিং বা ইমেল মার্কেটিং এই ধরনের মার্কেটিংগুলো করে তাদেরকে ক্লায়েন্টে কনভার্ট করতে পারি। তো আই হোপ আপনার ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।